হ্যালো বন্ধুরা, আপনারা সবাই কেমন আছেন? আশা করি সকলে ভালো আছেন। আপনারা হয়তোবা জানেন যে আমি কৃষিকাজের পাশাপাশি গরু পালন করে থাকি, সেই সাথে কিছু ছাগলও রয়েছে আমার বাড়িতে, যেগুলো দেশি বা ব্ল্যাক বেঙ্গল জাতের ছাগল। এগুলো মূলত আমি বাড়িতে এই ঘরোয়া পদ্ধতিতে লালন পালন করে থাকি। তো আজকে আমি মূলত আপনাদেরকে বলবো যে আমার এই দেশি 5টি ছাগলের পিছনে কত টাকা খরচ হয় এবং কি কি খাবার দিতে লাগে এবং ছাগলের কি কি রোগ হয়। তো দেখতেই পাচ্ছেন আমার ছাগলগুলো একবারে খাওয়ার জন্য যুদ্ধ শুরু করে দিয়েছে রীতিমতো। আর এখানে আমি খাবার হিসেবে দিয়েছি ভুসি, চালের গুঁড়ো আর ভাত। এই খাবারগুলো ছাগলের অনেক পছন্দের। আর আপনারা হয়তোবা জানেন যে আমি কিছু পরিমাণ জমিতে ঘাস লাগিয়েছি, সেই ঘাসগুলো প্রতিদিন গরুকে দেওয়ার জন্য নিয়ে আসি, সেই সাথে আমার ছাগলগুলোকেও কিছু পরিমাণে দিয়ে দেই। তারাও কিন্তু ঘাস খেতে খুব পছন্দ করে, দেখতেই পাচ্ছেন তারা খুব সুন্দরভাবে খাচ্ছে। আমি যেহেতু ছাগল একবারে উন্মুক্তভাবে পালন করি, এজন্য ছাগলের পিছনে আমার খুব একটা টাকা খরচ হয় না। আমার ছাগলগুলো শুধু রাত্রেবেলা ঘরে থাকে আর সারাদিন বাইরে খাওয়া দাওয়া করে বেড়ায়। যেহেতু আমাদের আশেপাশে পর্যাপ্ত পরিমাণে খালি জায়গা আছে আর পাশাপাশি ঘাস তো আছেই, তবুও আমি সারাদিনে ছাগলগুলোকে 3-4 বার খাবার দিয়ে থাকি। সকালবেলা আমি গাছের লতাপাতা পাড়িয়ে ছাগলকে খেতে দিই, যেহেতু আমাদের পর্যাপ্ত পরিমাণে আম, কাঁঠাল এবং মেহগনির গাছ রয়েছে। আর দুপুরবেলা মূলত আমি দানাদার খাবার হিসেবে ভাত, খুদে চাল এবং গমের ভুসি খেতে দেই, যেগুলো তারা খুব সুন্দরভাবে খায়। এতে করে তাদের শরীরে প্রোটিনের ঘাটতিটা পূরণ হয় এবং শরীর ঠিক থাকে। দুপুরে দানাদার খাবার দেওয়া হয়ে গেলে তারা একটু রেস্ট করে তারপরে তারা মাঠে খেতে যায়। সাধারণত তাদের যখনই খিদা লাগে তখনই তারা মাঠে ঘাটে ঘাস খেয়ে বেড়ায়, তারপরে গাছের লতা পাতা খেয়ে বেড়ায়। অতঃপর তাদের যখন ইচ্ছা হয় তখন তারা বিশ্রাম নেয়। আর আমি একটা বাটিতে পানি দিয়ে রাখি সারাদিনে খাওয়ার জন্য। তাদের যখন ইচ্ছা হয় তারা তখন পানি খেয়ে যায়। তারপরে আমি বিকালবেলা বাগান থেকে ঘাস কেটে এনে তাদেরকে খেতে দেই, তারাও সুন্দরভাবে আমার ঘাসগুলো খায়। এরপর যদি সন্ধ্যায় আবার খাবার দেওয়ার সময় হয় তাইলে দেই, না হলে নাই। এই হচ্ছে ছাগল পালনে আমার টোটাল খরচ ও খাবার দাবার। কিন্তু বাড়ির আশেপাশে যখন চাষাবাদ করি তখন ছাগলগুলোকে দিনে কিছু সময়ের জন্য বেঁধে রাখি, তখন একটু বেশি খাবার দিতে হয় আর কি, এক্সট্রা। হয়তোবা তখন 3 বারের জায়গায় 4-5 বার খাবার দিতে হয়। এখন আসেন যে আমি ছাগলগুলো কোথা থেকে পাই এবং কত টাকা দিয়ে ক্রয় করি। আমি মূলত এগুলো পার্শ্ববর্তী হাট থেকে 4 থেকে 5 হাজার টাকার মধ্যেই ক্রয় করি। আর 8 মাস বা 1 বছর পালন করার পর এগুলো আমি 12 থেকে 14 হাজার টাকার মধ্যে বিক্রি করি, বা অনেক সময় তারও বেশি হয়ে থাকে। আর ছাগলের কিন্তু প্রায় প্রায় রোগ হয়ে থাকে, যেমন পেট ফাঁপা, পাতলা পায়খানা, তারপরে হচ্ছে শীতের দিন বেশি ঠান্ডা লাগলে সর্দি, কাশি, জ্বর, নানা রকমের রোগ হয়ে থাকে, যেগুলো সঠিক সময়ে সঠিক চিকিৎসা না নিলে ছাগল মারা যেতে পারে। গরু রোগ ব্যাধি হলে কিন্তু খুব সহজে মারা যায় না, কিন্তু ছাগল খুব সহজেই মারা যেতে পারে। এজন্য ছাগলের রোগ সম্পর্কে জানতে হবে এবং সবসময় সচেতন থাকতে হবে, তাইলে আপনি এই সেক্টরে লাভবান হতে পারবেন। আর আপনারা দেখতেই তো পেলেন ছাগলের পিছনে খাবারের খরচ নাই বললেই চলে, যা হয় তাও অতি সামান্য। তো বন্ধুরা, আজকে এই পর্যন্ত। ভিডিওটি ভালো লাগলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ সকলকে।